আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ক্ষমতা, কর্তৃত্ব এটা আপনি আমি চাইলেই অর্জন করতে পারবো না। এটা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কেউ কেউ পরিকল্পনা করি 30 সাল পর্যন্ত, 40 সাল পর্যন্ত আমি থাকবো, কিন্তু 40 মিনিটও সময়ে যিনি দিতে চান না তিনি কে? 40 বছরের পরিকল্পনা আপনি করলে হবে না, পরিকল্পনা লাগবে কার? ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। পরিকল্পনা আপনারটা বাস্তবায়ন হবে না, কারটা বাস্তবায়ন হবে? আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য মসজিদে আসতে পেরেছেন। আল্লাহ কবুল করেছেন, তার মানে আল্লাহ আপনাকে তার ইবাদতের জন্য কবুল করেছেন। এর চেয়ে আনন্দের কিছু হইতে পারে? তাতে যদি দুপুরে আজকে না খাওয়া লাগে অসুবিধা আছে? মন খারাপ হবে কেন? আল্লাহ আপনাকে তার ইবাদতের জন্য কবুল করছে, আপনার সমস্যা কি? আপনি তো আনন্দিত হবেন। এটা ইমানে বলা আছে, এটার নাম ইমান। ফা আনতা মুমিন, এটার নাম হচ্ছে ইমান। হাসানাতুকা সাইয়্যাতুকা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বললেন। তোমরা যদি একটা ভালো কাজ করতে পারো তোমার মনের মধ্যে আনন্দ হবে। ওয়াসাতকা সাইয়্যাতুকা, যদি অন্যায় করো অনুতপ্ত, অনুসূচিত হবে, লজ্জিত হবে, দুঃখিত হবে। এখন আমাদের কি? ভালো কাজ একটা করলে অহংকারী হয়ে যায়, আর খারাপ একটা করলে কয় এরকম খারাপ কাজ আমার চেয়ে বহু লোক করে, কোনো অসুবিধা নাই। আছে না নাই? আছে। আমি আর কি করছি, এর চেয়ে কত লোক খারাপ কাম করে, হ্যাঁ গো কিছু কর না, খালি আমারে ধরেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসাতকা সাইয়্যাতুকা, কোন অন্যায় তোমার মধ্যে হয়ে গেলে লজ্জায়, শরমে, ঘৃণায়, ক্ষোভে, অনুতপ্ত, অনুশোচনায় তুমি মাটির সাথে মিশে যেতে চাইবে। ফা আনতা মুমিন, এই অনুভূতি তোমার মধ্যে জাগ্রত হলে তোমার নাম মুমিন। সুবহানাল্লাহ। এই অনুভূতি যদি জাগ্রত না হয় তার মানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী সে ইমানদার হতে পারে নাই। জমি একজন আর জমি আরেকজনের মধ্যে ঢুকাই দিয়েছে, কয় যে এটা কোনো অসুবিধা নাই। মামলা হয়েছে, আইন আদালত হয়েছে, কয় যে আইন আদালত আমি দেখে নেব, আমার শক্তি আছে, ক্ষমতা আছে। ক্ষমতা আপনার না আল্লাহর? আপনি এক ক্রান্তি জমি আজকে একজন আরেকজনের মধ্যে ঢুকাই এনেছেন, কাল কিয়ামতের দিন কয়েক তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফে ঘোষণা করছেন, ওয়ালা তাকুলু মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কাবুরা মাকতান ইনদাল্লাহ ওয়ালা তাকুলু মা লা তাফআলুন। তোমরা এমন কোনো কথা বলবা না যা তোমরা করবো না, কারণ এটা ঈমান নয়। ঈমান হচ্ছে সেটা যা আমি বলবো তা আমি করব। ঈমান হচ্ছে সেটা যা করব তাই শুধু বলবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহ তাআলা এইটুকু বলে যদি শেষ করতেন তাহলে তো আমাদের অসুবিধা তেমন ছিল না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই ব্যক্তির প্রতি ঘৃণা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি ক্রোধ, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি ঘৃণার কথা, ক্রোধের কথা, ক্ষোভের কথা বলা হয়েছে। আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত। আল্লাহ যদি কারো প্রতি ঘৃণা দেখান, গোটা পৃথিবী তাকে ভালোবাসলেও কোনো লাভ হবে? আল্লাহর ঘৃণা বড় না মানুষের ভালোবাসা বড়? আল্লাহর ঘৃণা থেকে বাঁচতে না পারলে সবাই মিলে আপনাকে ভালোবেসে কবরে রাখলে কবরে আমার শান্তি জুটবে না। তাহলে আমার বাঁচতে হবে কার ঘৃণা থেকে? আল্লাহর ভালোবাসা পেতে গিয়ে যদি আবার গোটা দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে তাতে আমার কোনো অসুবিধা আছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের লোকেরা তাকে পাগল বলে গালি দিয়েছে না দেয় নাই? শুধু পাগল, আর কি বলেছে? কবি বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে। তাতে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া পরকাল কোথাও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন? কেন হন নাই? তাকে ভালোবাসতেন কে? তাকে সম্মান দিয়েছেন কে? তাকে মর্যাদা দিয়েছেন কে? সম্মান মর্যাদার মালিক কে? আমাদের বাউফলে আমি প্রায় প্রশাসনের সাথে টুকটাক যোগাযোগ হয়, বলে মাসুদ ভাই আপনাদের বাউফলে 500 মামলা থাকলে তার মধ্যে 350-400 মামলা হলো জমি নিয়ে। কি নিয়ে ভাই?
তো কারো মনের মধ্যে যদি আল্লাহর এই ভয় থাকে, জমির মালিক আমি নই, ক্ষমতা আমার নয়, 1 ইঞ্চি জমির মাটির আমার নয়, বরং কবরে রাখার সময় আপনাকে কি বলা হয়? মিনহা খলাকনাকুম, এই জমি থেকে তুমি সৃষ্টি করা হয়েছে, তারপর অফিহা নুঈদুকুম, এখান থেকেই তোমাকে আবার উঠানো হবে, অমিনহা নুখরিজুকুম, এখান থেকে কিয়ামতের দিন আবার তোমাকে বের করা হবে, আবার উঠানো হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলতেন, 1 পা যখন মাটিতে ফেলো তখন একবার চিন্তা করবা এই মাটি তোমাকে জন্ম দিছে, এই মাটি থেকে তোমার জন্ম। আর 1 পা যখন মাটিতে ফেলবা তখন এই অনুভূতি নিয়ে ফেলবা যেন অহংকার না হয়, এই মাটিতে আবার তোমার মিশে যেতে হবে। এই চিন্তা কেউ করলে অহংকার করতে পারে? অহংকার আমাদের আছে না নাই? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এই চিন্তা করলে কে অহংকার করবে? কে অহংকার করতে পারে? অতইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক এলাকার জনগণ নয়, সম্মান দেওয়ার মালিক মুসল্লিরা নয়, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে একত্রিত করে বলেন, আমি নমালার আব্দুর রহিমকে ভালোবাসি, তোরাও ভালোবাসবি। কে বলেন? কে বলেন? কারে বলেন? ফেরেশতাদেরকে বলেন। ফেরেশতাদেরকে, আরশে আজিমের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমি আব্দুর রহিম আব্দুল করিম নমালার, তাকে আমি ভালোবাসি, তোরাও আজকে থেকে ভালোবাসবি। কার নির্দেশ? ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে ক্ষান্ত হন না। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, তোদের দায়িত্ব হইল এবার তোরা জমিনবাসীকে বলে দিবি, জমিনওয়ালাদেরকে জানাই দে। জমিনওয়ালা কারা? জমিনওয়ালা কারা? মানুষ। মানুষদেরকে জানাই দাও আমি নমালার আব্দুর রহিম আব্দুল জলিল আব্দুল সত্তার আব্দুল কাদেরকে আমি ভালোবাসি, তারাও যেন তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এখন আমাদের ভালোবাসার উপকরণ হলো গম, আমাদের ভালোবাসার উপকরণ হলো টিন, উপকরণ ভালোবাসার হলো নলকূপ। ভালোবাসার মালিক কি নলকূপ? টিউবওয়েল পাইলে আসি, না হলে নাই। গম পাইলে আসি, না হলে নাই। ভালোবাসা টিউবওয়েল থেকে আসে না, আরশে আজিম থেকে আসে। কিন্তু আমাদের ভাবটা হইলে এরকম, ভাই টিউবওয়েল দেশেন আসি, না হলে নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, ওহুয়াল গফুরুল ওয়াদুদ, ভালোবাসাটা আমার একটা মাখলুক। তুমি চাইলেই ভালোবাসা বাড়াইতেও পারবা না, কমাইতেও পারবা না। ভালোবাসা বাড়ানো এবং কমানোর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, এই ভালোবাসাটা আমার আপনার মতো একটা সৃষ্টি, আমার আপনার মতো একটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা সৃষ্টি, এটা একটা মাখলুক। আমি আপনি যেমন আল্লাহর অনুমোদন ছাড়া একটা পা ফেলতে পারি না, আল্লাহ বলেন আমার অনুমোদন ছাড়া তোমার স্বামী স্ত্রী, তোমার সন্তান পিতামাতা, তোমার বন্ধু বান্ধব, ভাই বোনদের ভালোবাসা 1 চুল পরিমাণে কমেও না বাড়ে না। যা অনুমোদন হবে তার ভিত্তিতেই তোমাদের পরিবারটা পরিচালিত হয়। আমরা কার ভালোবাসার কাঙাল? কার? আল্লাহ, আপনি আমাদেরকে ভালোবাসার নিয়ামতে পরিপূর্ণ করুন। আমাদের পরিবারগুলোকে ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আমাদের স্বামী স্ত্রী ভালোবাসায় বারাকা দান করুন। পিতামাতা সন্তান সন্ততির ভালোবাসা জান্নাত পর্যন্ত আপনি আমাদেরকে স্থায়ী করে দেন। আল্লাহ, আপনার ভালোবাসা পাওয়ার জন্য আজকে মসজিদে সালাতুল জোহরের পর একটু সময় দিয়ে আমরা এখানে বসেছি, নিতান্তই আপনার সন্তুষ্টি, আপনার ভালোবাসার উদ্দেশ্যে। এটাকে কবুল করে এখানে যেমন আপনি আমাদেরকে একত্রিত করেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে, কাল কিয়ামতের দিনে আমাদের বিচারটা সহজ করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হিসাবটা সহজ করে আল্লাহ দয়া করে আপনি জান্নাতেও আমাদেরকে একত্রিত করে দিয়েন। শেষ কথা, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসরের তৃতীয় কথা বলা হলো ওয়া আমেলুস সালিহাত। আমলে সালেহ অর্থ হচ্ছে ভালো কাজ করা, অন্যায় কাজ থেকে বিরত রাখা এবং বিরত থাকা। আমলে সালেহ, আমলে সালেহ তাফসীরকারকগণ বলেন আমলে সালেহ হচ্ছে শস্য ক্ষেতের মতো। শস্য ক্ষেতে ফসল ফলাইতে হইলে শুধু ফসল ফলাইতে হয় না, আগাছা বাদ দিতে হয়। আপনি যদি চিন্তা করেন ফসলও থাকুক আগাছাও থাকুক, তাহলে শেষ পর্যন্ত কি থাকে? আগাছা থাকে। এই জন্য আমলে সালের ব্যাখ্যা হচ্ছে শুধু ভালো কাজ করা নয়, ভালো কাজ করতে হবে, ভালো কাজের সাথে অন্যায় কাজ বাদ দিতে হবে এবং অন্যায় মুক্ত একটা সমাজ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা তো আমাদের শস্যক্ষেত্র। কি ক্ষেত্র?
এই আমলের ক্ষেত্রে আপনি ভালো কাজ যেমন করবেন, চোখ বন্ধ করে অন্যায় কাজ থেকে এড়িয়ে গেলে হবে না। চোখ বন্ধ খোলা রেখে এই অন্যায় কাজগুলো থেকে নিজে বিরত থাকতে হবে, সমাজকে বিরত। আল্লাহ আমাদের তৌফিক দিন। এই নির্দেশ কোরআনে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আমি এমন একটা জাতি তৈরি করেছি, একটা দল দিয়েছি, আমি একটা গোষ্ঠী তৈরি করেছি। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তারা মানুষের কাছে যাবে এই দাওয়াত নিয়ে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের, কোরআনে যত জায়গায় সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নিষেধ নাই। কেন আছে? ফসল যদি থাকে আগাছা থাকবে, আর আগাছা থাকলে আগাছা মোকাবেলা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ফসল ফলাবো, আগাছা লাইনে থাকুক, আমি এসব নিয়ে ঝামেলায় যাইতে। কৃষক হিসাবে বলেন ছোট্ট বিষয় বুঝবেন না, বোঝার কোনো কারণ নাই। কৃষক হিসাবে সবাই আমরা কৃষির সাথে সম্পৃক্ত। আপনি যদি শুধু ফসল নিয়ে ভাবেন, আগাছা নিয়ে কোনো চিন্তা না করেন, তাহলে শেষ পর্যন্ত খেতে ফসল থাকবে না, আগাছা থাকবে। আমাদের সমাজেও এখন কি থাকতেছে? কয় যে ভালো লোক তো আছে, সমস্যা যাইতেছে না কেন? মুসল্লি তো মসজিদে বাড়তেছে, সমস্যা কমতেছে না কেন? কমবে কেন? আপনি খেতে গিয়া যদি আগাছা দমন করে, আগাছা মূলোৎপাটন করে জমিতে ফসল রক্ষা করা যদি আপনার দায়িত্ব হয়, তাহলে এই মসজিদ থেকে বের হইয়া এই সমাজের অন্যায় দূর করাও আমার আপনার দায়িত্ব হবে না? হবে না? যদি দায়িত্ব না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ভালো করে কান খুলে শুনে রাখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাজিদুহুম আমিরাহ, একটা সময় আসবে মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হবে। ওয়ালাইসা ফীহিম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওই মসজিদে হেদায়েত খুঁজে পাওয়া যাবে না। ওয়ালাইসা ফীহিম মুমিন, ইমাম থেকে খতিব পর্যন্ত, খতিব থেকে লাইনের শেষ মুসল্লি পর্যন্ত একজন ইমানদার খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। এই 1400 বছর পরের পৃথিবীর দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়নায় দেখে যেমন মানুষ কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজের চিত্র দেখে তেমন বলেছেন, মাসাজিদুহুম আমিরা, একটা মসজিদ না, মাসাজিদ। আমার ওলামায়ে কিরামগণ আছেন, মসজিদ সমূহ আমিরা, আমের প্লুরাল নাম্বার, জামা সিগা, বহুবচন, মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে, আমরা খুশি হয়ে যাব। মসজিদে মুসল্লি আসুক, নিশ্চয়ই খুশির সংবাদ। কিন্তু এই মুসল্লি, এই মসজিদ যদি আমরা আমাদের জমি চাষাবাদের মতো ফসল ফলানোর পাশাপাশি আগাছা দমনে আমরা ভূমিকা পালন করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কতা হচ্ছে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, শুধু হেদায়েত থাকবে না, আর একজন ইমানদার খুঁজে পাওয়া। আল্লাহ আমাদের মাফ করুন। আমরা যেন আমাদের মসজিদ থেকে বের হয়ে, পরিষ্কার বলা আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন মসজিদের কাজ শেষ হয়ে যায় তখন আবার সার্বক্ষণ মসজিদে বসে থাকলে তো ভালো সওয়াব হবে, কিন্তু এর বাইরে তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম, মসজিদের কাজ শেষ করে সালাত সম্পন্ন করে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, কোথায় ছড়িয়ে পড়ো? জমিনে ছড়িয়ে পড়ো। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অতাওয়াসাউ বিল হক, শেষ কথা হচ্ছে এই কাজ যখন করতে যাবেন, আগাছা তুলতে গেলে একটু পোকার কামড় খাওয়া লাগে, রোদ পোয়ান লাগে, ঝড় বৃষ্টি আসলে ওটা ভোগ করা লাগে না? লাগে না? জোকে ধরলে জোকে রক্ত খায়, রক্ত একদিকে পড়তে থাকে আর একদিকে আর একটা জোক আইসা ধরে, আগাছা দমন বাদ দিয়ে বাড়িতে চলে আসেন। কে চলে আসেন না? ওখানে ঘাম ঝরান লাগে, ওখানে রক্ত ঝরান লাগে। এই ঘাম, রক্ত, চোখের পানি এবং কীটনাশক সার দিয়ে যদি জমির ফসল হয়, তাহলে আল্লাহর বান্দার যখন চোখের পানি, তার শরীরের ঘাম এই জমিনে সম্পৃক্ত হয়, প্রয়োজনে যদি রক্ত ঝরাতে হয়, তাহলে রক্ত, ঘাম এবং চোখের পানি দিয়ে আল্লাহর দিনের বিজয় এই জমিনে নির্ধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। খেতে যদি কীটনাশক লাগে, সার লাগে, পানি লাগে, তারপরও যদি জমিনে ফসল হয়, তাহলে আল্লাহর এই জমিনের দিনের ফসল তুলতে হলে আমাদের চোখের পানি, শরীরের ঘাম, রক্ত লাগবে না? লাগবে না? প্রয়োজন হলে আমরা দিতে রাজি আছি। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আমাদের মাফ করে দেন। আল্লাহ এই জমিনটাকে ইসলামের জন্য কবুল করেন, নমালাকে কবুল করেন, আপনার কোরআন দিয়ে সমাজ চলছে এটা দেখে যাওয়ার তৌফিক দান করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন আপনি এই হকের পথে দাওয়াত দিবেন, তখন কিছু বাধা, বিপত্তি, দুঃখ, দুর্দশা, কষ্ট, পরীক্ষা, মুসিবত, নির্যাতন, নিপীড়ন আসতে পারে। তখন আপনি কি করবেন?
ধৈর্য ধরবেন, হঠাৎ উত্তেজিত হয়ে যাবেন না, কাউকে মাথা ফাটাইয়ে দেবেন না, গালি দিলে গালির জবাবে গালি দিবেন না, গালির জবাবে গালি দিবেন না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, কেউ খারাপ কথা বলবে, আপনি ভালো কথা দিয়ে তার জবাব দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ টুপি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দাড়ি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ লম্বা জামা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ গালি খাওয়া। কারণ আমার রসুল যে ইসলামের জন্য গালি খেয়েছেন, আপনি এমন ভূমিকাটুকুই পালন করতে পারলাম না আমি, যেই জন্য আমাকে এখনো কেউ গালি দিলই না। যদি না হয় আল্লাহ যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, আহারে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হইল, অজ্ঞান হয়ে পড়ে গেল, ওহুদের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ফাটাইয়া শাহাদাতের পর্যায় পর্যন্ত নিয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে জুতা মোবারক আটকে গেল, আমি তো রক্তের সুন্নাহ পালন করতে পারলাম না, আমি তো দান মোবারক শাহাদাতের সুন্নাহ পালন করতে পারলাম না, আমি তো মাথার হাড় ভাঙার সুন্নাহ পালন করতে পারলাম না, আমি তো সেন্সলেস হয়ে তায়েফের ময়দানে পড়ে থাকার নির্যাতনের ভূমিকা পালন করতে পারলাম না। কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে শাফায়াতের আশা করব? এই আকাঙ্ক্ষা আমাদের একজন রসুলের উম্মাহ হিসেবে থাকতে হবে না, হবে না? আল্লাহ আমাদের কবুল করুন। যদি তিনি পরীক্ষার জন্য পছন্দ করেন, আমাদের ধৈর্য ধরার তৌফিক দিন। আমরা আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এই মসজিদে যারা ইন্তেকাল করেছেন, যারা অসুস্থ আছেন, আমাদের সামনে যারা আছেন, এই কাতারে এখন থেকে 5 বছর 10 বছর আগে যারা ছিলেন তারা আছেন। 5 বছর 10 বছর পরে আবার আমরা অনেকে থাকতে পারবো। আল্লাহ সকলের হায়াত বৃদ্ধি করে দিন, নেক হায়াত। আমরা সবার জন্য একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ইমাম সাহেবকে সাথী নিয়ে আমরা দোয়া করতে চাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সবাই বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم. أستغفر الله أستغفر الله أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب الدنيا وقنا عذاب الحشر. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني واجبرني وارفعني. اللهم إني أعوذ بك من فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال. ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা আপনার পবিত্রতম স্থান মসজিদে সালাতুল জোহর জামাতের সাথে আদায় করে কিছু কোরআন হাদিসের আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আলোচনায় কোনো ভুলভ্রান্তি হয়েছে আপনি মাফ করে দেন। একটা শব্দ যদি আল্লাহ মেহেরবানি করে আপনার পছন্দ হয়, সালাত সহ আপনি আলোচনাটুকু কবুল ও মঞ্জুর করেন। এই উসিলায় আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আমাদের এই মসজিদের পরম শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আমাদের মুরব্বী যারা সামনে বসে আছেন, তাদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের মুসল্লিদের মধ্যে আমরা যারা হাত তুলেছি, তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, নেক আমল করার তৌফিক দেন।
আল্লাহ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার আদেশ এবং নিষেধ মেনে চলার তৌফিক দেন। আল্লাহ আপনার আদেশ এবং নিষেধ অনুযায়ী সমাজ চলছে এটা দেখে যাওয়ার তৌফিক দেন। আপনার আদেশ এবং নিষেধ অনুযায়ী সমাজ চলছে এরকম একটা রাষ্ট্র তৈরি করার তৌফিক আমাদেরকে দান করেন। সেজন্য যা করা দরকার তা করার জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রিয় নমালাকে কবুল করেন, আমাদের প্রিয় বাউফলকে কবুল করেন, আমাদের প্রিয় বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ আপনার সমস্ত নিরাপত্তা, দয়া, অনুগ্রহের চাদর দিয়ে আমাদের এলাকাকে হেফাজত করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।